বুড়িগা নাঙ্গলকোট রেজিস্ট্রি অফিস হবে কিছুদি বাঙ্গরডা জাগা ডাগা এডি নূরপুরের দোয়ানের জায়গা দি জিরগোল্লার রসমলাই আনি জরুর নজরিত বুড়িগা বাই থান্দার জিরা তো কান্দি বেশ কাছে কান্দিচ্ছা আব্বা দোয়া করে দিছি আল্লাহ দিব এরকম সিটিং বুড়িগা হাজি সাহেব বর্তমানে আমাদের এই হেসিয়ারা নাই রে বইনের করে ওই এতে খালের মধ্যে জায়গা বুঝাই দেয় খালের মধ্যে এক কানি জমি কত টাকা দাম বাঙ্গরডা বাজারে 1 ডিসিমেলের দাম আছে 1.5 কোটি টাকা তোর মতো কাটটা সিটের গিয়া ভাই আছে আসমানের নিচে তুই যে কেন তোর বোনের সম্পদটা দখল করলি এটা তো মারাত্মক গুনাহ আল্লাহ তো সম্পদ ভাগ করে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে আঙ্গই হেফজ মাদ্রাসা আসেনি কথা কও 12টা অ্যাকাউন্ট খুলে দিছে আল্লাহ এর ভিতরে 4টে অ্যাকাউন্ট মহিলাদের 8টা জবিল পুরুষ 12 জন 8 জন মহিলা 4 জন পুরুষ আর আপনি মরে যাবার আগে আপনার সম্পদটা দিতেন কইছে কে তুই নিজে মারি গেলেছ কথা ঠিক কিনা হুজুর সুন্দর করে দিছি আর কি যদি বলা মাইয়ারা কোবাকুবি করে আল্লাহ একটু সুন্দর করে দিছি আর কি তোর সুন্দর করতে কইছে কে তুই কোরআনের দুশমন তুই ফরায়েজের আয়াতের জব করে দিছ বেটা তোর মতো দুনিয়াদার আর কেউ নেই ঠিক আল্লাহ কবুল করে গেলেছে আল্লাহ মাইয়ার বংশের আওলাদারা উজালা হলার গটি বেশি এত জুয়া গেলে ঠিকই এই অবৈধ কাজটা আমার সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আর শুদ্ধ শেষে নাই নবীজি কয় সুদের মধ্যে রুল নম্বর 72 পর্যন্ত গুনাহ আছে ছোট রুল নম্বর যেটা 72 আইয়ুন কে হার রাজুল আলা উম্মিহি ব্যক্তি তার মাল লগে জিনা করবেন আল্লাহ ডাইরেক্ট ডিক্লেয়ার দিছে জানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি নবী যারা সুদ খায় আপনি ডিক্লেয়ার দেন তারা জানো আমি আল্লাহ আর আপনি নবীর বিরুদ্ধে যুদ্ধে নামিয়া যায় আল্লাহর লগে তো যুদ্ধ করতেন না ডরে আইতেন নদী আল্লাহ আইয়েন আমরা সকলে নবীর লগে যুদ্ধ করি রেডি তো নবী যুদ্ধ কয়টা করছে জীবনে প্রায় 200টার মতো যুদ্ধ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোন যুদ্ধে নবীজি ঠকছেনি এই সুদিরা দুনিয়া আখেরাতে কোন জিতত ন জিল্লতি আর জিল্লতি এরকম সুদখোর বর্তমানে আমার মাহফিলে সাদুরগাত দেন না নাই রে কি কয় আল্লাহ তো করে বাইর মতো বেটকাই কো কি কয় আল্লাহ তো করে এবড়া তোরা কবি আঙ্গরে তো করে কসকা মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে পাপ ঢুকে গেছে সহিভাবে চলবেন আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ যা হয় আল্লাহরে ফোন করছে আল্লাহ আমারে সুদ খাওয়াইবার আগে তুমি মারিয়ে লইও জেনা করাইবার আগে আল্লাহ তুমি আমাকে মেরে ফেলিও এই দুইটা পাপের সাথে আমার জিরো টলারেন্স কোনো আপোষ নাই আজ মুসলিম মিল্লাহ জেনা ব্যভিচারে ভরপুর হয়ে গেছে 98% লোক জেনার লগে জড়িত এখন আয় সুদের দিকে যাবি না আল্লাহ যদি কবুল করে এই যে নবীজি সহি হাদিস বলিয়ে নবীজি যতগুলা জানাজাতে যাইতো হুজুরে আগে জানাজাতে যাই কইতো তার কোনো ঋণ আসেনি হুজুর আছে ঋণ কেন শুদ্ধ সোজ যদি আত্মীয় স্বজন ঋণ শুদ্ধ তার জানাজা পড়াইতেন আর ঋণ যদি না শুদ্ধ পাইতো হুজুর নিজস্বভাবে বাইতুল মাল থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে টাকা দিয়ে হুজুর ঋণ শোধাইতো আর গভর্নমেন্টের ফান্ড না থাকলে হুজুর কইতো আমি বসে রয়েছি ওই চলো সাধু আনো তোমরা করো জানাজা পড়া হলাম আত্মীয় স্বজন কানতো না ঋণ থাকাকালীন আমি পারবো না তোমরা পড়াও আমি কোনো রাখ না হুজুর কারো জানাজা পড়তেন না ঋণগ্রস্ত লোকের ঋণ ব্যবস্থা না করা পর্যন্ত নবী যদি কথা কো নবী যদি বাংলাদেশে আইতো কি তো এই কোটিপতি শিল্পপতি জিডি ব্যাংক লোন আছে না একটারও তো জানাজা পড়াইতো না হুজুরটি তো নষ্ট এরা 5-10 হাজার টাকা দিয়ে দিলে এতে নামাজ পড়ালায় কলেজ মাঠও লোকটা কেমন আসিল বা আসিল আল্লাহ কা ফাইজলামিটা ব্যাগ জায়গা লাল আছে আমি আল্লাহ বলছি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি কি সব জাস্টিসের চেয়ে কি শ্রেষ্ঠ জাস্টিস ন তুই আর অব্দি বিচার করস লোকটা কেমন আসিল আবার 3বার কয় এরকম সিটিংবাজি আমাদের এই হেসিয়ারা নাই রে কত সুন্দর রে সরো সরো আত্মরে জাগে আল্লাহ আল্লাহ আসে আর কি আল্লাহ চায় যায় আরে এতরে হাতে আল্লাহ কয় মনসা কেমন আসিল ভালো কেমন আসিল ভালো আল্লাহ কয় ইডি করস আল্লাহকে কে সিটারি করস বেটা কথা ঠিক কি না কোন অবস্থার ঋণ করা যাবে না
তুই কাল্লাই ঋণ করছ নিজে জাহান্নামে যাইবে আল্লাহ। কথা ঠিক কিনা? এই দুনিয়ার মোহ আমাদেরকে ধ্বংস করছে। আপনার মাইটটা খাইব কি? একটা ইন্ডাস্ট্রি দিলেন 1 লাখ লোক শ্রমিক, ওরা ওদের ফ্যামিলি ফাইল, কিন্তু আপনি ঋণগ্রস্তই কবরও গেলেন, কে সুদ দিব? কেন ঠিক আছে নি ভাই? এটা একটা দারুণ একটা কোশ্চেন, নিজের বিবেকের প্রশ্ন করবেন। বেশি কিনি যা থা, কাইলে সকাল তুল ফেসিয়ারা বেচা শুরু করবি, শখ করি যা, বিয়ে শাদী করি এলা, আর কোনো এই জগতে আইতিনো আইবিনি। কেমন এক নিষ্ঠুর দুনিয়াতে আস জানসনি। যদি বুড়ি গা 150 বছর গে লাড়ি বাদি বাঙ্গটার দিকে তো আয়, যদি জামালের গো বাইতে আয়, যদি কয় এ তুই অমুকের হুত কেন যে কার দিকে ভাত খাবা, আর এটা লাগছে হরানান দফার দফার করে। আরে দাদা, আপনার মতো বুড়া মানুষ ফাইসি দিন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না খান। এরপরে বুড়িকে খাই, তারপরে হান টান খাইতে খাইতে এর হরে কয় এই ইয়া করো তুই, তোর দাদার নাম তো কুদ্দুস ছিল, কানে কানে জানেন, একসাথে খেলছি তো। তোর এই দাদার বাপের নাম হেদায়তুল্লাহ ছিল। মা আপনি এটি কেন জানেন? হ্যাঁ জানি। কই হে দাদার আব্বার নাম ছিল আব্দুর রহিম। ও মা আপনি কি তো কর? হ্যাঁ 250 বছর আগে। কি আপনি 250 বছর আগের কথা জানেন? আয়েশা আব্দুর রহিম। নুরানি মাদ্রাসার মাইকে লাগাই জামালে পুরা গ্রামবাসীরে তুবা লাগবে, দেখছেন নিজে ইয়ো কে আছে না লাড়ি লই আইয়ে নে বুড়িগাইডা কয় বেলে আর দাদা পঞ্চম পুরুষের বেলে বুড়িগাইডা আব্দুর রহিম আঙ্গ জাগা নিতে আইছে। কারণ এই বুড়ি গেছে এই হেসিয়ার লোক কোনো প্রমাণ নাই। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত উপমহাদেশে খতিয়ান হলো CS, তারপরে হলো RS, তারপরে BS, তা এই বর্তমানে আমরা BS রেকর্ডে আছি। দলিলগুলা নাই। 700 বছর পর জেলা মালখানা থেকে দলিলগুলা উড়িয়ে লাই, বালামে শুধু নম্বর থায়, এর নম্বরও নাই, মানুষও নাই। তুমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। কি এক নিষ্ঠুর পৃথিবীতে আমরা আছি। আমি আফসারি 200-250 বছর পরে আসি, যদি নতুন শ্রোতাদের কাছে ওয়াজ করতাম চাই, কবু মিয়ার নতুন হাগলে মাথা না কত আছেন মিয়া, জান সাইডে যান। কি নিষ্ঠুর মঞ্চ, ড্রামাটিক্যাল স্টেজ। কাল সকালে যদি আমি এখানে আসি, ওয়াজ করতে আসি, কেউ আমার ওয়াজ শুনবে না, কেউ বিশ্বাসও করতো না আমি যেখানে আসছি। কিতাব কালেকশনের জন্য তো বিভিন্ন কাজেও তো এই হেসিয়ারাতে কতদিন আসছি, কই কেউ তো আমারে, এত মানুষ তো ছিল না। আজকে একটা উপলক্ষর আলোকে আসছে, আল্লাহু আকবার। কে কার ফাত্তা দেয়? আসেন রবের সাথে আমরা একটা সমঝোতা করি তলে তলে, মহান রবের সাথে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে আখেরাতমুখী করো, আমাকে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, তুমি আমাকে ভালোবাসো, তোমার জান্নাতের মেহমানদারি না করি তুমি আমাকে জাহান্নামে নিও না আল্লাহ, তুমি আমাকে জান্নাতে রাখো। পড়ি আমরা আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন ফেরেশ এইদেরকে সাহাবীদেরকে আসো তোমাদেরকে দুনিয়া দেখাবো। আইও আমরা সবাই দুনিয়া চাই। সাহাবীরা তো খুশি, ওমা দুনিয়া চাইও, দুনিয়া আবার কে ইচ্ছা। যাইতে যাইতে মদিনা তৈবার এক বড় পাহাড়ে উঠছে, উড়ি আবার ফাদদেশের দিকে দিয়ে এখন নিচের দিকে উঞ্জুরু ইলাইহা চা ওইটার নিচের দিকে। হুজুর কিচ্ছু তো দেই না, দে
মানুষের মাথার খুলি, গোড়ার খুর, গোড়ার জুতা, জিন ওই গোড়ার উপদি বইয়ে দে, এ লেগাম টেগাম হয়ে রয়েছে। কই রে দুনিয়া, মা হুজুর এটা কিতা? কই মানুষগুলো তো চিন্তা করছে 4.5 লাখ টাকার একটা হুন্ডা চালাইলে একটা দারুণ লাগতো। অনেক হুন্ডা জিয়ানো ঢুকছে, মাথা পড়ে রয়েছে, এ গাড়ির কারণে হাতে মরছে, মারছে, অ্যাক্সিডেন্ট করছে। গোড়া দিয়ে তো জিয়াদ করছে, যুদ্ধ করি মরি শেষ। আর ফাজারে গাড়িলে তো লাইফ শেষ। আর এই মানুষগুলার মাথার ভিত্তি ছিল দুনিয়ায়, আজ তারা নাই। এইটাই দুনিয়া। দেখো আমরা এখানে থাকবো না, গোরস্থানে পড়ে থাকবো। কত মজার মানুষ আমাদের হেসিয়ারা পড়ে রয়েছে, কবরে পড়ে রয়েছে কিনা, আমরাও একদিন থাকবো না। তাহলে বলে হুজুর তাইলে কথার আলোকে শুধু আখেরাতলে পড়ে দেখতাম না, দুনিয়া করবেন সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন আপনারাও সেভাবে করবেন, করেই আপনারা আখেরাতের দিকে বেশি নজর রাখেন। পড়ি আমরা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে দুনিয়ারে দেখলেন একদিন। এশিয়ান হাইওয়ে 4 লাইনের হিয়ান্দি বুড়ির বেশে দুনিয়া কফা বাইনামা আনা আসিরো, আমি চলতেছিলাম মহাসড়ক দিয়ে মেরাজে। তারপরে ইজান আনাবে এমরাতিন হাসে রাতে, আমি এক মহিলার পাশ দিয়ে গেলাম। তারপরে আনজারা হাইয়া ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহ, দেখলাম তার কোণে পর্যন্ত এই কাশ ছুরি দিয়ে রেখেছে, স্বর্ণের ছুরি, খিড়ির খিড়ির করে মহিলা আসে। আল্লাহ যত সৌন্দর্য বানাইছেন এই মহিলার ভিতরে সৌন্দর্য আছে। আমার ক্যাফিয়া মোহাম্মদ, মোহাম্মদ একটু থামেন, অঞ্জুর নিলাইয়া আপনার দিকে কত চান, আস আলুকা সাইয়ার আপনার কদের প্রশ্ন করিও। নবীজি কলাম আঞ্জুর আলাইহা, আমি তার দিকে চাইলাম না, ওয়ালাম আকুফ আলাইহা, আমি তার সেখানে দাঁড়ালাম না। এবার বাঙ্গরডাতে আরে যখন কাদোয়া সীমান্ত আইলাম, জিব্রিল আমিনের কইলাম, জিব্রিল এটা কিতা দেখলাম? কোনবি ও হাজিহিদ দুনিয়া, এটা আপনি দুনিয়া দেখছেন, আপনি যে হেতির কাছে খাড়ান্ন বালা করছেন, আপনি যদি সেখানে দাঁড়াইতেন আক্তারাত উম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরাতে, আপনার হেসিয়ারের মানুষগুলো এই আখিরাতের তুলনা দুনিয়ারে প্রাধান্য দিত, আপনি দাঁড়ানো ভালোই করছেন। আরো একটা হাদিসে আছে, এই একটা সুন্দরী মহিলা, তারপরে খিড়ির খিড়ির আসে, একা তো মানুষের কল্লা চিরাইয়া রক্ত পড়ে, আর একা তো চাইনিজ কুড়াল, বুড়ির ভিসি দি ফুলানে তেগড়া তেগড়া যুবকেরা মিছিল দিতে আছে, আসতে আছে, হি হি করি বুড়ির আই লাভ ইউ কয়। এবার নবীজি কয় জিব্রিল এটা কিতা দেখলাম? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়া দেখছেন, এই মহিলাটা দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। কত তার হাতে দেখার কেন? কই দেখার দিছে নতুন নতুন স্বামীরে বিয়া করি বাসর করার আগে আগে জব করি এলায়, এই যে কল্লাটা দেখছেন এটা তার নতুন স্বামীর কল্লা। কোথায় নাকি কহ তাই সে নতুন বিয়ে করতে পছন্দ করে। আল্লাহর রাসূল বললেন তাইলে হোলানি গুণ মিছিল দে দেখে, কয়ে গুণে যে কল্লা হাতে দেখছেন এই বুড়িগার হোলানি গুণ বেডির আই লাভ ইউ কয়। ঘটনা কি কও? বেডিরে বিয়া করিবার লাই তাকে চোখের সামনে এই দুনিয়া তার আব্বারে জব করিয়ে লাইছে, তারপরে হোলাই গুণ দুনিয়ারে বিয়া করিবার আড়ে আগর চোখের সামনে আগো আব্বা আম্মা দাদা দাদি এই গ্রামে চলে গেছে দুনিয়া করি করি, তারা আজকে নাই, আমরাও চলে যাইও, তারপরে আমরা দুনিয়ার জন্য পাগল পারা, কথা ঠিক কিনা? তাইলে একটা মিছিল দে বুড়ির জামাই। ভাই সাহেব খবর আছে নিও? কোনছে খবর? জোরে কও, বুড়ির জামাই কোনছে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই। এবার কয় না উষাছে কখন ভাই, কত সিটিং এর সিটিং, আমরা সবাই বুড়ির জামাই জামাই। নবীজি কি মিছে কথা কয়নি? আল্লাহ জাল্লা শানু ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়েছেন, আমার হাবিবের আমি নিয়ে গেছি দেখবার জন্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি এই কারিশমাগুলা দেখাইবার লাই মেরাজে নিয়ে গেছি। নবীজি দেখি আসছে সব আন্ডান বুড়ির জামাই গেছে। এ দুনিয়ায় তো আর আব্বারে কবর লেগেছে কা, আব্বা তো দুনিয়ার কষ্ট কম করে না, দাদাও বহুত কষ্ট করছে, আহারে কষ্ট রে মানুষের। এখন তো সুখী আছি, ঠিক কিনা? আঙ্গ মাসাসিরা কত কষ্ট করছে, আহা হা।
কত কষ্ট করছি, এখন তো মারা জান্নাতের মতো আছে। গ্যাস দি পারতাম দে, টাচ মোবাইল হিসেবে তুই এনে এনে গ্যাসের অটো চুলে সিট দে। এবার আগুনে কাফু, আমি কি একটু বেশি জ্বলবো নাকি কম জ্বলবো? যদি আপনি আমাকে বেশি জ্বালাতে তাহলে একটু ডাইনে মোচড় দেন, যদি একটু কমাতে চান ডিম ভাজিটা যদি পুড়ে যায় একটু বামে মোচড় দেন, ঠিক না? দুনিয়ার সুখ শান্তি পাইয়া আমাদের মাসাসিরা আল্লাহরে বলি গেছে, আল্লাহর কিনে দিও নাই, সারা রাত মোবাইল চালাই, উঠবো 10টা বাজে, ঠিক নিও? আগে তেল জ্বালাই বেললাইও বাতি ছিল না, এই বালা তেল আদি ছটা, কেরাসিন তেল আধবা দিয়ে 1 সপ্তাহ হার করছিলি, ঠিক নেই? আরে হে আল্লাহ, অন্ত করে তেল এক বাইট খানা দে গোস্ত তেলে দেয় এক বাড়ি, আবার সে দুনিয়াতে আবার অভাবে পড়ে যাইবেন অল্প সময়, কয়েক মাসের ভিতরে তো করে সাইজ করিয়ে লিব আল্লাহ। কিতে রে কই মিয়ার মাথা ঠিক আছে নি, দেখতে পাচ্ছি তো। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে হল্যান্ডের উর্বর ভূমিকে নিয়ে, এই ইউক্রেনের এই ভূমি হিটলারে এরা দখল করে ফেললাই। এখন এই যুদ্ধ ইউক্রেন শুরু হয়েছে, এই যুদ্ধটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধের রূপ নিব। উত্তরণের পথ খাদ্য উৎপাদন, যার যা আছে জায়গা জমি নিজে নিজে কিছু কিছু উৎপাদন করেন, তাহলে একটু রাহাত পাইবেন। বাজার তো চিড়িয়ানি খানের 20 খানের তো 20 কি মহিলারা ডিমা মুরকা হেলতে রাজি ন, 2-3 কেস বাঙ্গরটা বাজার তুলে এনে আন্টি এটি কিতা ডিমের কি ডিম মুরকা টুরকা ফেলতে শরম লাগে। আর তো করে কইছে অজ্ঞ তাল গাছ লাগা, বিদেশ তো কখন ভাই টিয়া ভাবিলে 2 লাখ, ইটালি তো ভাবি দিউ আরে টিয়া দিয়ে ডার্লিং এটা কি থাকো, ভাবি টিয়া দিয়ে খুশি হইতো না, ভাবিও খুশি হইব, আরো বহুত রকমের খুশি আছে। তোরা বুড়িয়ে করলানি তাল খা আতুডা, ইনশাল্লাহ কথা বলিও না তোমরা, ইনশাল্লাহ আমরা প্রত্যেকে এই বর্ষায় একটা করে তাল গাছ লাগামো। তাল গাছে শুধু ঠাডা নিয়ন্ত্রণ করে না, আরো অনেক নিয়ামত আছে। প্রত্যেকে ছোট ছোট করে খাদ্য উৎপাদন শুরু করি দেন, মৎস্যপণ্য অবমুক্ত করেন। এই যে এত সুন্দর জায়গা, নদীটা আজ 1500 বছর মাছ খাচ্ছে, যেন তোর আব্বা নদী ঘুরে গেছে। এই যে মাছগুলা কোথায় গেল, তোদের বিবেক কোথায়, আমি এটাই বুঝি না। আমি তো আসছি ভিতরে, নদীটা কত সুন্দর, জিব্বিল আমিন মাছ আলাইব, এর আল্লাহ মিকেলের কবি কিরে তুই হোনার ডাক যা লাড়াছের কা, আল্লাহ হোনা মরে যাব লাড়া, মিকেলের কবি তুই হোনা ছাড়, এই ফোনা তোমাকে ছাড়তে হবে। আব্বা আম্মার নিয়তে, দাদা দাদির মহব্বতে, দেশ মাতৃকের ভালোবাসায় এইবারের বর্ষাকালে 1 কেজি করে মাছের পোনা এখানে ছাড়বা। রিজিক শেষ তো ভাই, ওয়াজ তো তোর হান্দাই তো নয়, এই বিপদে অল্প সময় তাম পৃথিবী খাদ্য সংকট, শুধু তোদের কার্যতে অর্ধেক বাংলাদেশ দিয়ে দিছে কি আল্লাহ, নদ নদী খাল বিল হাওর জলাশয়, আর শাসক জমি নষ্ট করি এতে বেড়ি করে, এতে মাছ বেছে যান, এতে আব্বাদ দেন না উঠ। এরপরে কি হয়েছে, সরকারের কোটি কোটি টাকার রাস্তা হেতের বেড়ির ভিতরে, তোরে দে হেয়াজ 1 কেজি সরকারে খাওয়ায়, হেয়াজ 1 কেজি দর 50 টাকা, বর্ডার তো এটা বাণিজ্য করি আনতে তেল কত ডলারের তেল জ্বলে, আবার চাক্কা খরচ যায়, টায়ারের ট্রাকের চাক্কা এটা আনার লাগে ইন্দোনেশিয়া, তো ডলার খরচ করি। 1 কেজি হিয়াজ তোর হিন্তু আনতে $100 খরচ হয়, তো ডলার সংকট তো এমনি হইব। যেটা শর্ট আছে দেশে, এটা স্থানীয়ভাবে কিছু উৎপাদন করি ব্যাকআপ দেয়, তাহলে সুখে থাকতে পারবে। আমিন ক হরু গায়ে রাজসা মাহফিলে যাইতে তো ইয়ানো হরু খাত দিয়ে গেছি, তারপরে ইয়ান্দি ওই ইয়ান্দি নূরপুরের ইয়ান্দি, আমি খুশি হয়েছি। আল্লাহ আমার দেশের উৎপাদন বাড়াও। কি রে আমি আইসু ওয়াজ করতে, এডি কিতা কয়, এডি নি কত কান্দা কানবি এসব কথা, এডি তো হুজুরেরা কয় না। হুজুর তো বাল্লা খাইতে আছে, হত্তি জুমাতে মিলা ধরি হুজুরে গোস্ত মাছ খায়, হুজুর তো কোদের গরু গাইল বাল্লা কয় না। তোর দা হাড্ডি খড়, বুড়িগার দা হাড্ডি খড়, শেয়ারের দোয়ান দিয়ে এলেছে মসজিদ গুলা, ঠিক না? যেন শেয়ারের দোয়ান, শেয়ার দৌড় এবার একটা প্রযুক্তি আমি বার করছি ভাইসব, কেন কিতা হেসিয়ারা মাইয়া যেটা সবচেয়ে সুন্দর, 3 মাইয়া 30 লাখ করে মহারানা ঠিক করবি, আর বুড়িগা করে কইবি যাডা কিন্তু এই জোর নোয়া ছড়ি আঙ্গ মসজিদের সাড়া নেই, জিজ্ঞা ফার্স্ট হইবেন এই গেরে 1 গোর্গা মাইয়া প্রিন্সেল্লানি লাক্স এইগার লগে বিয়ে দিম, শুধু আমরা লাডি শেয়ার এইটা লই আপনি গড়াই হারেন, যেমনি হারেন, আপনার তো লঞ্চ হয়ে গেছেন, আপনারে
এই মাই এক লগে বিয়ে দিম জিজ্ঞা সেকেন্ড হইবেন এই লগে এই দোগরগা দিয়ে মাইয়ার জামাইগা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছে 2 দিন আছিল বাসর করো জিজ্ঞা থার্ড হইবেন ইজ্ঞার লগে দোগরগা ইজ্ঞা দিম ইজ্ঞাও বিশ্ব সুন্দরী খারাপ না দেখবি বুড়িগারা সিয়াল লই লাডি লই গড়াই গড়াই ফার্স্ট হয়ে যাইব ঠিক কি না হায় হায় রে হেতে হেসিয়ারা হাতর সারছেড়ে এবার হেদায়তুল্লাহ কই আজ যত হেসিয়ারের দরবার কদুর আছে কইও জোরের আজান দিছে আই যাই বুড়িগা সারছেড়ি হেতে কাইলের মধ্যে এ সারুনিটা আনলে লই কই আই যাই আর মাজা ব্যথা সারছিতে যান হাতে আনলে ঠিক না এ আনলে খাড়ায় 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 বাচ্চু নাড়ার লগাতে 2 ঘন্টা কথা কইছো কয় ঘন্টা সিটিং করে মসজিদে আইয়া সিয়ারিটা টানি আল্লাহু আকবার এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে মসজিদ সিয়ারি দৌড়াবে না মসজিদের পর্যন্ত নষ্ট করে গেলেছে ঠিক কিনা এত সলিমুল্লাহ সাউয়া দোয়ানে কিনা দিদি খাড়ায় 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 হাতে 2 ঘন্টা তো কথা কয় সারসেটেতে দেখছো তুই কেন কেন আর কত সিটিং বেজি তোরা করবি কথা ঠিক কিনা মসজিদে তো সিয়ারি দৌড়ান সুন্দরভাবে নামাজটা পড়েন ও যেটা বললাম তাইলে এবারে মৎস্যপণ অবশ্যই অবমুক্ত করবেন আপনারা খাদ্য উৎপাদনের মতো নিয়ামত আর ইবাদত আর পৃথিবীতে নাই আমার আলেম ভাইয়ের কথাগুলো বলিয়েন আপনারা আড়াবা লাগাইয়ে রত্তি রাইতে গোস্ত খাইয়েন উম্মতের তো গোস্ত শর্ট ও বুড়িয়া 1 কাপ করে যদি গরুর দুধ খায় হাড় খয় আর হইতো না আতুড়া ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গাবি চুরি করব কিতা করবি হালবিনি আগো আমিন হুজুরের জামাল সেদিন না 2,80,000 টাকার গাবি লই গেছে গা ফেরামত সাহেবেরও দুগা লই গেছে গা কাদোয়ার হুজুরের লই গেছে নি তো এটি করে কি গ্রামের মানুষ ছাড়া রংপুরতনি চোরাইয়ের কয় 2টা বাজে হচ্ছি কই এনে হচ্ছি রে সিস্টেম করে আরোগ্যের তো দিয়ে দিছে হুজুর কি করে আরোগ্য উঠে দিছে 2,000 টাকা দিয়ে পিকাপ বস গরুটা লই গেছে তুই যে একটা লোকের ক্ষতি করছ গ্রামথায় কি জবাব রবেরে দিবি তুই একটা মানুষের জব করে দিছ তুই আল্লাহ কইছে গরু চুরি করবি তোরা শুরু করছ তো ভাই 5-10 কেজি দুধ উৎপাদন হবে আল্লাহর রহমতে এটার মতো নিয়ামত দুনিয়াটা করিয়ে তো আপনি আখেরাতে যাইতে হইব ঠিক কিনা আর ডিমের মধ্যে 14টা প্রোটিন আছে সরাসরি দেহ গ্রহণ করে আমরা গর্ভবতী মা বোনের ওগা ডিমা খাবেন হোলা মাইয়ারে ডিমা খাবেন এই পৃথিবীতে সেরা ধনী হচ্ছে কিয়ের জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প হেসিয়ারা হইলো সবচেয়ে ধনী হইলো যে বেডার মাইয়াগা ডকের হেতে ধনী হেতে উর্ফের দিকে চাই আড়ে ওই আঙ্গ কোনাতিয়ানোর উর্ফের সাগুয়া দোয়ানো চা খায়ার কত বান্দির ফোলা না আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় আমি না পাত্তা দেই না তো হন তাইলে সুন্দর একটা মাইয়া উৎপাদন প্রজনন করবার লাই ওই সোনাইমুড়ি 2 গ্রাম আছে বেগুন ইটালিয়ার আমেরিকা জামাইরা বেগ আমেরিকা লই যাবে তাইলে আমাদের প্রজন্মরা সুন্দর আইব ভালো আইব তারা না খাইলে কি তা করে বাজারে রেডি তো সব বিষ কাছে ইনশাআল্লাহ এবারে মৎস্য বিপ্লব আমি এই নদীতে আল্লাহ মাছে ভরপুর করে দাও আল্লাহ কত সুন্দর নদী দেখছস নি আগে এরা কখন বাইরা ছোটবেলা কত মাছ খাইছি এক কই নাই কিচ্ছু নাই এমন জাল বা আবিষ্কার করছি হাতের মায়ের খাইতো মাছের ডিমা সদরিয়া লাগে এরকম সিটিং জাল্লা বর্তমানে আমার মাহফিলে যে কই না নাই রে এটাও আছে এনে মিশা কথা কয় না ভাই এনে ঠিক আছে আজ এরকম সিটিং এইগুলো সিটিং এস কয়া পোনা ধরবো না রে মৎস্য পোনা ধরবো না ডিমওয়ালা মাছ খাইব না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না রে মৎস্য আইন লঙ্ঘন করবো না রে আমি
খরচ দিম তোরা ডরাচ্ছা তোরা একদিন আরে ফোন করবি আমি মাছ টাছলে চলিয়ে আইম মানি মাছ পাওয়া যায় দেশি কই বা এখন তো পানিও কম এই যখন প্রথম সিজন শুরু হইব আমরা ইনশাল্লাহ শিং ফোনক কই ফোনক বেশি ফ্লাড হয়ে গেলে তো আমরা ভালো মাছের ফোনা রুই কাতল হালাইতে পারি ঠিক কিনা প্রত্যেকে শুরু করছা ভালো কাজ 100টা মানুষ জেগে ওঠ ইনশাল্লাহ 18 কোটি মানুষের রিজিক আল্লাহ বাড়াই দিবে পড়ি আমিন। তো এখন এক বুজুর্গ কয় আসলে দুনিয়া হলো একটা সিটিং বাজির মতো আজ যাকে হাসাইতেছে কাল তাকে কাঁদাচ্ছে আজ যাকে মুকুট পরাচ্ছে কাল তাকে মাটিতে মিশাইয়া দিচ্ছে মানুষের উত্থান পতনে তার কিছুই যায় আসে না। এই গ্রামে আগে কত বাহাদুর ছিল আজকে তারা গরিব পৃথিবী নিষ্ঠুরভাবে তারে অপমানিত লাঞ্ছিত করছে। তা আমরা দুনিয়ার দিকে চাই আল্লাহ কিতা মানে নিতেইব আমরা আল্লাহর বান্দা আল্লাহ তুমি যেভাবে আমাদেরকে ছাড়াও পড়ি আমিন। বাদশাহ জুলকারনাইনের হাতে সারা পৃথিবীর ক্ষমতা দিছে। বাদশাহ জুলকারনাইন বক্তে নসর সুলাইমান আলাইহিস সালাম আর কে আরো একজন আছে হ্যাঁ বক্তে নসর বাদশাহ জুলকারনাইন সুলাইমান আলাইহিস সালাম আর সম্ভবত নমরুজ্জ সূরারে সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে সুবহানাল্লাহ কর। তো বাদশাহ জুলকারনাইনের উত্তর প্রদেশে এই পৃথিবীর অজ্ঞা বুড়িয়া আছে হিয়ানে হে প্রদেশ তো ট্যাক্স একটাই আইয়ে না উনি পুলিশ অফিসারের ফাড়াছে কেন্দ্রীয় পুলিশ সুপারকে যাওছে হিয়ানোর দেশটা চালাকে চেয়ারম্যানের দরিয়ানো এবার দৈত্য যায় সায় দিয়ে হিয়ানের মানুষ নামাজ কলমা হরে তাকে দেশ টিয়ে নাই বেচা কিনা চলে না কারো মূলা আছে মূলা দি কেউ কচু কেনে কেউ কচু দি কুঁয়ুর কেনে ইজ্ঞারে ইজ্ঞা কচু দেয় হিজ্ঞারে ইজ্ঞা কুঁয়ুর দেয় এভাবে বিনিময় চলে কি চলে বিনিময় চলে। আহার এই কচু দেওয়ার ঘটনা আমি হিল ট্যাক্স পাইছি খোকন ভাই এই তাইন্দং মাদ্রাসার কালেকশন আঙ্গুর দেশের ধান এক বেড়া আইছে দ্বিতীয় আছে অমুক হুজুর অমুকে অমুকের মা বাবার নামে 2 মণ কচু তো আমি কইছি অমুকে অমুকের মা বাবার নামে 2 মণ কচু মার হাবা এবার আমি আসি দিছি এ সময় তো আরো ইয়াং আসছিলাম কজন আসেন খা কইলাম লাকসম যায় কেনে কই মা বাবারে কচু দিছি আঙ্গুর দেশের ধান তো হিয়ানো তো কচু হয় উৎপাদন বড় বড় কচু। তো এখন কেউ কারো করে কুঁয়ুর দিব কেউ কারো করে কচু দিব। এবার দেখে যে দেশে টাকা পয়সা নাই তাদের বাড়ির সামনে প্রত্যেকের বাড়ির সামনে এই আপনার কবরস্থান কবরও তারা এইতে যাইবার সময় এই বাঙ্গরডা বাজারে যাইবার আগে কবরের বাড়ির সামনে কবরও 2 রাকাত নামাজ পড়ে এরপরে তারা যায় বাঙ্গরডা তো আইতে গরহান যাইবার আগে কবরের নামাজ পড়ে তারা কবরের কথা বেশি স্মরণ করে। তো পুলিশ অফিসারে দেখলো যে গ্রামটা কে চালায় রাষ্ট্রটা দেয় দে অমুক বুড়িগা কজাটা আপনারা একটু আমাদের বাদশাহ জুলকারনাইনে যাইতে কইছে দাদা ওটা হেতরে আইতো কবে আগিলে যাইতাম সাহাতনু কাপ গরম এটা ইহিয়া উলুমুদ্দিনের ঘটনাটা আছে। তো এর মানে উনি চলে গেছে পুলিশ অফিসার স্যার এইভাবে এইভাবে ঠিকই কইছে বুড়িয়া কিনলে আইব আরও যাওয়ানোর দরকার আছে ঘটনা কিতা যাই সাইডে এই ঘটনা সংক্ষেপিতভাবে বললাম। এরপরে দেখলো যে তারা আসলে আল্লাহওয়ালা বাদশাহ জুলকারনাইন করলো যেটা চলেন আপনারা প্রধানমন্ত্রী বানাই দিই না তোমরা দুনিয়া লই আসো আর এসব প্রধানমন্ত্রীগিরির দরকার নাই কোথাইলে রাষ্ট্রের অর্ধেক দিলে ধরে মিয়া তোর রাষ্ট্রের গোষ্ঠী গেলে তুমি হারিয়ে যাও আইডি নেই কত আপনারা বাড়ির সামনে এই কবর রাখলেন কা কবরের কথা যাতে সবসময় স্মরণ থাকে আঙ্গ তো বাড়ির সামনে হইলো ফুলের বাগান কত আনন্দ ঠিক কিনা ওয়াইফে বিদায় দে হাই বাঙ্গরটা যাচ্ছ হ্যাঁ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ঠিক নি রে এই মায়া বেশি দিন থাকবে না। তো যাই হোক বুড়িয়া থেকে বিদায় নিতেছে আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আমি চলে যাচ্ছি কস রাজা একটু বইয়ের আর একটু কথা কই যাই এবার বুড়িয়া ঘরে নিচে গেছে যাই মানুষের মাথার খুলি একটা আনি টেবিলে থুইছে এবার জিজ্ঞেস করলো বাদশাহ জুলকারনাইন এটাকে কইটা মানুষের মাথার খুলি কৈতরের বাকশাল্লানি লাগে খবরদার মানুষ কইয়েন না এই গ্রামের আগের 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 এবং আগের রাজার মাথার খুলি। এবার কথা হইলে আবার বিদায় দেন কোনা বিদান আর একটু বসেন আবার বুড়িয়া ঘরের পেছনে যায় আরো একটা মানুষের মাথার খুলি এনছে আজিমপুর গোরস্থান বুদ্ধিজীবী কবরস্থান আয় হায় আনি আবার কয় এন্দি রাখছে কইডাকে কইটাও তো মানুষের মাথার খুলি মানুষ কইয়েন না এটা এই রাজার আগের রাজার মাথার খুলি বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা
কয়টা আমার মাথা, আপনার মাথা এটাও এই রাজার মাথার খুলির মতো হবে। মাথার ভিতর থেকে দুনিয়া সরান, আখেরাত ঢুকান, নয় উপায় নাই, উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু মুসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের নিকট প্রেরণ করতে গিয়ে বললেন, তোমরা তার শান শওকত এবং ক্ষমতা দেখে প্রভাবিত হইও না। আমি তোমাদেরকে গরিব রেখেছি, যেভাবে কোনো হিতাকাঙ্ক্ষী রাখাল তার বকরিকে যেমন এমন সারণভূমি ঘাস খাওয়া হতে বিরত রাখে, যা খেলে সে মারা যায়, এই জন্য আমি ইচ্ছে করি ও মুসা ও হারুন তোমাদেরকে দুনিয়া থেকে বিরত রাখছি। আল্লাহ যারে মহব্বত করে তার দুনিয়ার যায় ঝামেলা কমাই রাখে, কথা ঠিক কিনা? তোমরা তার শান শওকত দেখি তোমরা ঈর্ষান্বিত হইও না। তো প্রিয় বন্ধুরা, মনে মনে চিন্তা করেন, আমরা যে মরতে হবে, কবরে যাইতে হবে, আসেনি কোনো মানুষের মাথার চিন্তা নাই, যে যেমন আছি আমরা চলতেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেকগুলো হাদিস বলেন। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজরানের এক বুড়িগারে প্রশ্ন করলো, উনি বুড়িগা সংসদে আইছে, 200 বছর বুড়িগা, কজেডা কেমন মনে করলেন দুনিয়াটা? বাতি যাও আমিরুল মুমিনিন, মনে হয় যেন এক দুয়ার দিয়ে আইসি আর এক দুয়ার দিয়ে যাইয়ে। দুনিয়া কেমন? অমুকের হুতেছে শিয়ারা মিষ্টি বিতরণ করো। এবার 8-10 বছর পরে দেখা হইলে দোয়ানো কে রে তুই? আয় অমুকের হুত, মাশাআল্লাহ বড় হইছে তো, মাস্টার ডিগ্রি পাস করছে। ক অমুকের হুত চাকরি পাইছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে ক উনি অমুক জায়গায় ট্রান্সফার হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে ক বাঙ্গরডা বাজার অমুকের দেই না, উনি তো রিটায়ার্ড করিয়ে এলেছে। এরপরে আবার কয়েক মাস পর দেখা হইলে ক ভাই অমুকের দেখছেন নি? কয় হায় উনি তো অসুস্থ গর্বইডা। কয়েক মাস পর যখন দেখা হয় ওই আফসারি বাইরে দেখছেন, আহারে উনি তো আরো কত বছর আগে মারা গেছে। এইটাই পৃথিবী, কেউ আমার কথা স্মরণ করবে না। আমাদের এখনো সময় আছে, মহান বার এলাইয়ের সাথে আমাদের সংযোগ স্থাপন করতে হবে, কথা ঠিক কিনা? ও যুবক, তোমাদের জন্য বেশি কিছু বলছি না, তোমরা অন্যের জন্য যে তোমরা পাগল হচ্ছ, আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে অফার দিচ্ছেন। ও আমার যুবকেরা, তোমার আব্বা আম্মাকে যেভাবে আমি জান্নাতে বিয়ে পড়াইছি, তোমার বিয়েটাও আমি জান্নাতে পড়াবো। আল্লাহ জাল্লা শানু বলেন, ও আমার বান্দারা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ও আমার আদম ও হাওয়া, আমার জান্নাতে থাকো, খাও তোমার ওয়াইফকে নিয়ে। তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ। কে পড়াইছে? আল্লাহ জাল্লা শানু মহাগ্রন্থ আল কোরআনে, এই হেসিয়ারা নুরানি মাদ্রাসার কোরআনে কারিমিটার ভিতরে আল্লাহ বলেন, ও যুবকেরা, দুনিয়ার জন্য পাগল হইও না, আমি আল্লাহ তোমার বিয়েটা জান্নাতে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে তোমাকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, এই ফেলটার ফাইল আল্লাহ, বিয়া পড়াইবো কে? হাত খুলি দেন না আল্লাহর দিকে, কে? এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু আকবার, আপনার পাত্রের কোয়ালিটি কেমন? 4খান আয়াতে আল্লাহ 4বার ঘোষণা দিচ্ছেন, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা নিয়ে এসেছেন? মুফাসসিরিনে কেরাম এটার 10টা অর্থ করেছেন। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল হায়জে ওয়ান নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে, তারপর ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র। কে কয়? কয়বার কয়? 4বার তিনি ঘোষণা দিচ্ছেন, তোমার আমি বিয়ে পড়াবো, তোমার মহিলার কোয়ালিটি এটা। সূরা আর রহমানে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও যুবকেরা রে, এই দুনিয়ার মহিলা যত সুন্দরই হোক, যদি কারোর সাথে প্রেম ভালোবাসা নাই করে, অবৈধ কাজ, এটা তো হইল না, নাউজুবিল্লাহ করলো না, তবু এই মহিলাটাকে জিনে তাকে স্পর্শ করার সম্ভাবনা আছে। আল্লাহ জাল্লা শানু কয়,
আমি যার সাথে তোমাকে বিয়ে পড়াবো মানুষ তো দূরের কথা, কোনো জিন তাকে স্পর্শ করে নাই। লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবা। তাদেরকে কোনো জিন এবং মানুষ পর্যন্ত স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। তাইলে ওই রমণীকে পেতে হলে, ওই জান্নাত পেতে হলে ভালোবাসা কার সাথে করতে হবে? আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ বলে, বেশি বেশি ভালোবাসা স্থাপন করে। তাহলে আল্লাহকে একটা আই লাভ ইউ দেন। আল্লাহ আই লাভ ইউ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন জান্নাতি মহিলার যে মাথার স্কার্ফ, ওড়নার দাম কত সুন্দর, কত ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার মাথার ওড়না, তারপরে তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন সব কিছু বিক্রি করলেও তার মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। কে কয়? নবীজি, সহিহ আল বুখারীর হাদিস। আমার কথা তো বিশ্বাস হবে না, আপনি গুগল শরীফে সার্চ দিয়ে তাম পৃথিবীর এই দুনিয়ার এখন বর্তমানে বড় হুজুর হযরত গুগল মৌলভী সাহেব কে, এ শুধু ওয়ালা নাসিবুয়া লিখবেন, সুকরিয়ে লেবু হাদিস। এই জাতের যত হাদিস আছে সুকরিয়ে লেবু। আমনে পদ্মা রাস্তার মাথা তাই যদি হেসিয়ারা রাস্তা না চেনেন, রাত 12টা বাজে শুধু গুগল হুজুরের জিজ্ঞেস করবেন আই ওয়ান্ট টু ওয়ে হেসিয়ারা। হেতের মহিলা খলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি কয়, বাইরে হেতের ইংরেজি এত সুন্দর, হেতি জানি কত সুন্দর। হেতি আপনারা কইবে 2000 মিটার 40 ঠিক রে? তাইলে আমার এই কথা গুগল শরীফে আসেনি? হ্যাঁ, তুই কোন মাই আল্লাহ পাগল হইছ? মাই আল্লাহ পাগল হচ্ছে আল্লাহ তোরে বিয়ে করবে 12,500 হুরের সাথে, 8,500 বাকেরা ভার্জিনিটি, আর 4,000 হচ্ছে এই সাইয়্যিবা। আল্লাহু আকবার কর। আমার যুবকেরা সব ছেলেমেয়েরা ক্লাসে পড়ে না, বই থাকে ওই মোবাইলে ব্লু ফিল্ম সব আসে, সিনারি চাইতে এতে বোমা হামলা করি এতে শেষ 3-4 মাস তো এটা দিয়ে হাগলে আসিল। কিরে হ্যাঁ দেখবেন দে বিয়েল্লা হরুগাতের ইয়ে না বই 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 ডাসা। আসল কথা এতে শেষ তো। নবীজিরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সর্বাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন, পৃথিবীতে কি আপনার পরে আরো বড় অস্ত্র আইবনি? আইব। কোনটা? ফরমানুনি। পারে না, নজর অস্ত্র। এই অস্ত্র দিয়ে এই নজরে 20 মাকি, তীরের মধ্যে 20 মাকি, যেভাবে চোখে মারলে চোখ ছিদ্র কল পর্যন্ত ছিদ্র হয়ে যায়, আমার উম্মতের ইহুদি নাসারারা এই ফেসবুক ইউটিউব দিয়া ল্যাংড়া ল্যাংড়া ছবি দিয়ে আর যুবকগুলারে এইভাবে চোখে মারি হত্যা করিয়ে লেব। এই সেই জমানা। আমি তো কবরস্থানে ওয়াজ করি, এটা তো কবরস্থান। কত আগে তোরা মরি গেছ, তোকে তো খবর নাই। শেষ তো আমরা, অত্যাসন্ন আমাদের ধ্বংস। আমাদের ফিলিস্তিনের রামাল্লাহ রাজধানী দখল করে ইসরায়েলিরা কয়েক বছর 4টা টেলিভিশন থেকে ল্যাংড়া ল্যাংড়ার ছবি সব আসে, রেগুলার দেখাই, পৃথিবীতে শেষ করিয়ে এলেছি। তাহলে তোমরা আসো আল্লাহর দিকে। আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদেরকে বিয়ে করাবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। নুজুল মানে আল্লাহ গরু জব করি তোগল্লা খানা ফাঁকায় জান্নাতের গেটও খাড়া দিছে। আরে জামাল কতক্ষণে আইব, আরে আফসারি কতক্ষণে আইব, এটারে কয় নুজুল। সুবহানাল্লাহ কয় না? এই আয়াতের অর্থ সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের শানে আছে ফুতিহাত, আর জান্নাতের শানে ওয়া ফুতিহাত। এখানে ওয়াও বেশি। কেন এখানে ওয়াও বেশি হলো? মুফাসসিরিনে কেরাম লেখে ফেরেশতারা তো মিছিলে মিছিলে তাকে আনতেছে, আল্লাহ তাআলা শানু খাড়া রইছে কোটি কোটি বছর, আর বান্দা কতক্ষণে আইব? আল্লাহ কয় আমার পক্ষ থেকে, ক্ষমাশীল রবের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। হেসিয়ারা হেতে হোরের দাওয়াত দিছে, তো বই ভাত রান্ধি রেডি 10টা বাজে, আইয়ে না
হোরে নাতির করে হালা দিছে যাচ্ছা মাদ্রাসার দিকে তোর ভাইয়ারে দেয়া জানি নাই হেতিও গান্ডার দিকে আয় বড় ভাবির জিজ্ঞে ভাবি আর আব্বারে কোনো দেননি ওগাতে সাদুর গাদ দিয়ে দিয়ে কোনো ইজ্ঞা আর আব্বানি কোনো আরে কাছে আইসে আয় দে ও মানে আর আব্বানো এবার দিনের দুইটাতে জামাইরে হালা দিছি এরে কুত্তা যাচ্ছা জামাইরে কিতা কয় এটা কিন্তু কুত্তা কুত্তা অর্থে আসবে না কুত্তা এখানে মহব্বত মানে ভালোবাসার কুত্তা হিসাবে আসবে ঠিক নিও যেমন মাথা অনেক সময় মাথা অর্থে আসে না মাথা মানে মস্তক অমুকের মাথা মোটা আবার মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে মাথা মানে প্রান্তবাগ এই রাস্তার মাথা যায় ডানি ইউটারন করবেন মাথা মানে অধিনায়ক তারপরে ম্যারাডোনা দলের মাথা মাথা মানে গ্রামের সর্দার আমাদের হেসিয়ারা গ্রামের এই এই মাথা হচ্ছে হেদ্দানাডা আবার হেদ্দা নামে কেউ আসেনি কোনো আল্লাহ কইতে রইলে তো আমি মরছি ঠিক না রে তাইলে মাথা অনেক অর্থ আছে ভাবি তোরে কুত্তা কইছে কিন্তু কুত্তা অর্থ না প্রেমের কুত্তা ওরে কথা কয় না এবার হুন্ডালে যায় সাথে হোরে খায় রেসে মেঘে ওড়েন এইটারে কো নজরুল খানা ফাঁকায় মেহমানের জন্য অপেক্ষায় থাকা হচ্ছে নজরুল আল্লাহ আমাদেরকে বিয়ে পড়ানোর জন্য আল্লাহ অপেক্ষায় আছে বান্দা তুই কতক্ষণে যাবি আয় হাসর মাঠ আমি কায়েম করি তোদেরকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব পড়ে আমিন তাহলে অনুসিদ্ধান্ত কি নামাজ পড়া লাগবে নি হ্যাঁ তোরা তো সব মোবাইল শরীফে নষ্ট হতের দিকে যাস হ্যাঁ ঠিক কিনা তোরা আখেরাতের দিকে আয় প্রিয় বন্ধুরা আম্মাজিদের শানে বলবো আপনারা জানা ব্যভিচার রোধ করার জন্য প্রিয়তম স্বামীর সাথে ভালো ব্যবহার করেন সাজগোজ যা করার স্বামীকে দেখাবেন স্বামীকে সাজগোজ দেয়া না ওই কোনায় সাঙ্গীশ্বর বিয়ের যাইব কই 1 মাস আগে স্বর্ণ 20 ভরি লই আনছে ঠিক কিনা জামাইয়ে কইরে কত ফরো না কইরে তোলা থইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম এরকম তোলা সিটারি আমাদের এই গ্রামের মহিলারা নাই রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রাফিলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুল লাহা ইয়াউমাল কিয়ামাতে যে সমস্ত মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করে এই সমস্ত মহিলারা হাসর মাঠে কোনো নূর পাবে না যারা নূর পাবে না তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই পুলসিরাত পাড়ি দিতে পারবে না অন্ধকারে ফেরেশতারা কোবাইয়া তা করে জাহান্নামে লই যাইব ঠিক কি না আজ আমাদের মা শাশিরা বাঙ্গরডা বাজারও যাইব কত সুন্দর সাজি টাজি যায় হাসপাতাল যাইব সাজগোজ করি রেডি জামাই বইব ফেসবুক চালায় হেসিয়ার আদার জামাই জসিমুদ্দিনে হেতি দিনের 10টা বাজে বাতাম দিয়ে জামাই কিনে দিব ইয়ে এরপরে কমায় আল্লাহ ও কিরে কোথাও কারে কুত্তা আমি মরলে বুঝবি রে সব মহিলার একটা দামক হেতিরা মরলে বুঝবো আসলে কেউ মরে না ভাই 7,000 সব মরি সাপ শাশি যেটি স্টিল আজ 30 বছরও মরে না তখন সিম কার্ডে বলি গেছে এরকম মা শাশি আমাদের হেসিয়ারা নাই রে আর সব মহিলার একটা কমন ডায়লগ পাল লগে তোর লগে আর আব্বা বিয়ে দি ভুল করছে আঙ্গ বেকের হোরেরা ভুল করে না এতিরা জামাইর ভাত খায় আর একটা কমন ডায়লগ কইতার নি আরে তোরা তো আরো শরম দেখি মা শাশিরা কবে বুঝরানি হ্যাঁ আয় দেখা তোর ঘর করি অন্য কোনো ভিডিও হলে 2 মিনিটও টিকতো না কয়নি কখন ভাই আসে কোথার কারণে মামলাতে উড়ে রয়েছে আর শুধু বুড়িগার কোন নাকিডি নেড়ে যদি রিমান্ডে নি নাকিডি করতে পারব কতবারে নাক ঠেলা দিকে এই কুত্তা কথা করছে আঙ্গল লোকে কথা কয়েছে তিরি কুত্তার সোয়া 3গে কামড় দিছে ঠিক কিনা 3গে আরো অজ্ঞার কল্লা আল্লাহ বলছে ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ও মহিলারা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে প্রেমদায়িনী কণ্ঠে তোমরা পরপুরুষের সাথে কথা বলিও না কারণ যাদের অন্তরে সমস্যা আছে এতে জানাবে বিচারে পড়ে যাব ওয়া কুলনা কাউলাম মারুফা তোমরা ন্যায়সঙ্গত কথা বলবা আর আঙ্গ মাসাসিরে উল্টা স্বামীর লোকে কথা কয় রোমগুলারে যদি আপনি হাফের গাঁথার মতো হানক হাফের গাঁথা কল্পনা করেন আর কাছে এটাই মনে হয় মাহফিল তো যাই যদি দুয়ারের আওয়াজ দেন রে দুয়ারান খোলো না কুত্তা কামড়াইছি এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে দরজারে কিভাবে হিতে ঠাস করি বাড়ি মারে আর সেই যদি বাঙ্গরটা খুব বাজারে তো তার খালতো শালা আসে যদি ভাবি আসে 3 সেকেন্ডের ভিতরে শাড়িটা কেমনে কেমনে ঠিক করিয়ে দরজাটা লিফটের মতো খুলি এদিক দিয়ে বাঁকা হাসি দিয়ে চোখটা 3 রকমের বেয়া করি চুলটা আমরা লাড়া খাবাই আসসালামু আলাইকুম ভাইয়া গরিবের দরজা না হাতের পাড়া দেখছেন না কিভাবে লাড়া খাবাইছে
ঠিক কিনা? হায় হায় রে, এই জন্য পরকীয়া বাড়ি গেছে। যার যার বউ তার কাছে ভালো লাগে না। বিয়ে লাইফ সাপোর্টে আছে, 114টা 124টা অস্ত্রের কবে বিয়ে লাইফ সাপোর্টে দেয়। আর এদিনে দেইছি বিয়ে দম টানাটানি করে, কি রে কজুর আয় তো মরে যাই গা। জেনা, ব্যভিচার, আজ পরকীয়া, তালাক, ইভটিজিং চলছে আমাদের সমাজে। উত্তরণের পথ স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করা, সালাম দেওয়া। সালামও তো দেয় না, কুত্তালে কথা কো চুপ, এই নি ভালোবাসা। আর তোরা বেটারাও খারাপ কম ন, ঠিক না রে? তোরাও নষ্ট। ভাবি এত কষ্ট করে রাঁধে, কোনোদিন তার একটা থ্যাংক ইউ দেস না। খাইতে বইলে এতে বিষ বিষয় গোস্ত রাঁধছে, ইলিশ মাছ ভাজি করছে, এতে খাইতে বই তোর ছবি, তোরও ডক নাই, গোস্তরও ডক নাই, সাহসে ভাবি কি রেঞ্চে সবসময় এতে ভাবির খানা খাই পেলে আগল। তো এটি যে বগুলি সুন্দর করে রাঁধি, হাত ধুয়ার রায় দিছে। তো এটি যে হাত ধুয়ার তো মেয়ালাইডা লই হে গত্ত বাবির গত্ত ঘুরিয়ে এই গদ্দি দিয়ে ঢুকি, ধরেন ভাবি যে বগুলি না রাঁধছে, এতে বগুলিটা দিয়ে মুসকি হাসি দিয়ে খায়, দেখছো তে বাঁধি এসব দিনে বাবির বগুলি কত স্বাদ। হ্যাঁ, উড়ান ঘুরি এলে বগুলিও স্বাদ হয়ে যায়। এরকম সিটিং বুড়িগা স্বামী বর্তমানে আমার মাহফিল নাই রে। তুই যে 70টা দিন হাইটিয়া 26 কে দোয়ানো পরোটাটি খাস, হ্যাঁ? তুই বুড়িগা আজ হিসাব বেলে বুড়িলে উগ্ধ পরোটা তুই কোনোদিন কোসাদ ভরি নিলি না। তুই বাঙ্গরডা, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, গিরিল টিরিল কিতা খাস, কত তো এ ফলিতিনের ভিতর করি ভাবিরিনি দিলি না। ডার্লিং আসসালামু আলাইকুম আইলে হেতে দোয়ানো অন্য বেডিরা ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ খাইলে যেটাতে জান্নাতে গেছে গো। ভাবি আপনি আমার হট ডগটা খাচ্ছেন, এই আনন্দটা রাখি কোথায়? হায় হায় রে, নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে কয় না নাউজুবিল্লাহ। তো ভাবিরা তাইলে ভালোবাসা কারে দিব? স্বামীকে। কারে? ডাক্তারখানা চাইব তো জামাই আবার ক তো কথা অকা পারে গোলাইম্যা। ও আজ 3 মাস হয় আই ডাক্তার সিরিয়াল দিছি কুমিল্লাটা আবারও আই যাইয়ে রই ফিরি যাও বাতানজিও ফিরি যাও মাইয়া স্কুল তুই এলে বাঙ্গরটা তুই ও খাইস আই যাইয়ে তো ডাক্তারখানা যাইবা ভালো কথা, মুখে লিপস্টিক লাগাইছ তুই। আরে তুই আর এটার দিকে মানছি কি আর একটা সামাজিকতা আছে না, হিতি ডাক্তারের কাছে যান না বাসর করো যার আল্লাহ কইতে পারে। সেদিন ঢাকা মেডিকেলের এক ডাক্তার দেখলাম সব রুগীরে দিয়েছে ব্রাশ ফায়ার করে মারে দিছে। ডাক্তার গায়ে কিনতাম হ্যাঁ তারা যে সুন্দর আইয়ে এরকম সিটিং রুগী আমাদের হেসিয়ারা নাই রে। কত সুন্দর করে কথা কয় ফর পুরুষের লাগে, ঠিক কিনা? আল্লাহ কয় মহিলা তোমাদের কণ্ঠটাও পর্দা, এই কণ্ঠ দিয়ে 300 টাকা 800 টাকা বেশি এলায় রুগী দেখি না আমাদের বাঙ্গরডা পূর্ব বাজার ডাক্তার অমক মজুমদার, অর্ধেক পুরুষে কয় অর্ধেক মহিলা কয় না, মাও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তাবিয়া সুলতানা চলে আসুন, ঠিক না? মুসলমান দিনের পর দিন তোরা বেদিন হয়ে যাচ্ছস। বুড়া বেড়ি গান কর প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে আমার টিপা দে, কয়েকদিন ওরে কইব আরে কিলাই দে কিলাই দে। আল্লাহ জাল্লা শানু সূরা আহজাবে কইছে ও মহিলারা কি বলছেন, ফালা তাখদানা বিল কাউলি ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মারুফা। সুবহানাল্লাহ কোন ন্যায়সঙ্গত কথা কিভাবে বলবে? আফসারি সাহেব আইসে এশিয়ারা ধরেন খুরশেদ ভাই ইয়ে আইলাম, যখন বললাম খুরশেদ ভাই আসেন আসসালামু আলাইকুম, খুরশেদ ভাইয়ের ওয়াইফে যদি বলে আরে আফসারি ভাই নি, আর ভাবি ভাইয়ের নম্বরটা তো নাই একটু দেন, আরে ভাইয়া আপনার ভাইরা আপনাকে নিয়ে অনেক গল্প করে একটু বন, আরে মধ্যে তারপরে টানের লগে কলম শেষ বলতে হবে। যদি বলি যে ফোন নম্বরটা দেন, নাই, কোথায় আছে, দোকানে যান, তাইলে প্রেম কলবে আসা তো দূরের কথা টাইগার খাইব, কথা ঠিক কিনা? ও মাগো এতে আজরাইলে না, আজ সমাজটা কেন নষ্ট হতে চলছে? প্রিয় আম্মাজিরা আপনারা সাহাবাই কেরামের ওয়াইফেরা যেভাবে চলছে এইভাবে চলেন, আমার যুব সমাজকে বাঁচান, পড়ি আমিন। আর তোরাও নষ্ট কম ন, তোরাও মাইয়াগুলোর লোকে প্রেম করি বললে আগলে যাস, হুন্ডা হাড়ে 4 লাখ টাকার হুন্ডা চালায় মাঙ্গরটা কলেজে কিনে দিয়ে মাইয়াকে থুবো লাগাই দেয়, দেখেন না হাতে মাইয়াকে হেদানি মিললো ভালো লাগে, যেন বেহেশতের কথা হলো। এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিল নাই রে।
এত খুশি ভাইয়ারা এত হেতাল লাগছে, কত ভালো লাগে। মেয়েদের গালি শুনেছি, ঠিক না? হন এই সমস্ত জগৎ থেকে ফিরিয়ে আল্লাহ তোরে বিয়ে করাবো, ওয়াদা দিছে আল্লাহ, আল্লাহর কথা মিথ্যা না, ঠিক না? যত কবি সাহিত্যিক যত বেটা প্রেম করছে কিচ্ছু না, কসিটারই সব। কবি জসিমউদ্দিন সাহেব কইছিল, আমার প্রিয় কবি, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। নাউজুবিল্লাহ কহ তো, ওটাতে ভালো লাগে গান শুনে তাল্লাজুজ হাসিল করলে ইস্তেমাউল মালাহি ফুসুকুন ওয়া তাল্লাজুজু বিহা কুফরুন, এটা আমি একটা দলিল দিবেল্লা কই, ঠিক আছে নি? ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী। সব সিটিং বেশি, সব মেয়া সিটারি। তাহলে আই লাভ ইউ কাকে? হাতকুলি দিয়া আল্লাহ আই লাভ ইউ। লোকমান আলাইহিস সালাম কও, হুতরে হুত, দুনিয়া হচ্ছে একটা ফলের মতো, ফলের মতো। ফলের উপরে যদি কেউ ছতলা বিল্ডিং গুলা, তারে মানুষে কি কইব? পাগল। কি কইব? বাবারে, এদিকে হেসিয়ারা, ফুলের হে প্রান্ত হচ্ছে আখেরাত, মধ্যখানে যেটা হয়াত এটা সাকো। এ হয়াতের নষ্ট করিস রে আব্বা, এই হয়াতের নষ্ট করিস না। দুনিয়ার অনেক মোহনীয় বস্তু তোমাকে নষ্ট করতে চাইবে, ওইদিকে আকৃষ্ট হইও না। দুনিয়া যতটুকু পারো না করলে তো নয়, দুনিয়া যা করবা নজর থাকবে আমাদের আখেরাতের দিকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, এই পৃথিবীর সবচেয়ে ৬টা জিনিস হচ্ছে সেরা, ৬টা জিনিসের তিনি বাস্তবতা তুলে দিচ্ছে পৃথিবীতে। রুল নম্বর ১, ২, ৩, ৪, ৫, ৬। তাম পৃথিবীর ৬টা সেরা জিনিস। ১ নম্বর হচ্ছে আহার, এটা ন খেলে বাঁচতি ন। সর্বশ্রেষ্ঠ খাদ্য হচ্ছে মধু, এটাও এক প্রকার ফোকের। আগ্রা খোলার হাইকানার রিঙ্গে তু আনি বেছে মধু ফোকা জিয়ানো ফুল খাই আগি দেয়, গোল্লা গোল্লা ন হেরাইডি, এই ফুলের তোর খাই নিজেও খাই হয় মধু বাসার ভিত্তি আগে ইডি জমায়, এডি বোতলজাত করি আনি শ্রেষ্ঠ খানা। ২ নম্বর খানা হচ্ছে পানীয়। এই পানি নেককার বদকার সকলে খায়, মমিনও খায়, জৌবাইডারও খায়, হানিরও বেল নাই। ৩ নম্বর জিনিস হচ্ছে পোশাক। সর্বশ্রেষ্ঠ পোশাক হচ্ছে রেশমি পোশাক। এটা এক ধরনের পোকার লালা, দেখতে বিদ্যুটে পোকাটা। ৪ নম্বর হচ্ছে সোয়ারি, গাড়িলে হুন্ডাল্লাই তো ভাগ হয়ে গেছ, সওয়ারি বাজের গাড়ি, কয়েক গাড়ি না হইলে হুন্ডা না হইলে অ্যাক্সিডেন্ট করতি না, এই গাড়ির কারণে তোর মরণ, কহিডারও বিল নাই। তারপরে ৫ নম্বর হচ্ছে বিবাহ। বিয়ে তো একে করতেছে আজ কইডাও বেজিচ্ছে কাজ, একটা জন্মযন্ত্রের সাথে আর একটা জন্মযন্ত্র বুঝস্ত, কইডাও বেজিতি শান্তি নাই। ৬ নম্বর হচ্ছে খুশবু। তাম পৃথিবীর সেরা বডি লোশন স্প্রে বা যেটা ইটালি তুলছে ভাবিলে ১ লাখ টাকা ১.৫ লাখ টাকা জার্মানি সেরা। তারপরে স্প্রে বডি লোশন হচ্ছে মেসকো আম্বর। তারপরে এটা হচ্ছে হরিণীর জমাট বাঁধা দুর্গন্ধযুক্ত রক্ত থেকে বানাইছে। কত বড় বিজ্ঞানী, ওই ৬টা জিনিস পৃথিবীর সেরা, কয়েকটারও ইজ্জত নাই। নাউজুবিল্লাহ। তাইলে আখেরাত এমন একটা জিনিস যে আখেরাতের নিয়ামতের শুরু আছে, শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুনিয়া দেখবেন যে এর প্রয়োজন অনন্তহীন, শুরু আছে শেষ নাই। খানা না খাইলে বাঁচতেন না, ঠিক নেই? তাহলে খানা উৎপাদন করতে হইব। তো ঘর বাড়ি ছাড়াও তো বাঁচতেন না, অন্ন বস্ত্র বাসস্থান। ঘরের লাই আবার কিতে লাগবো? রড লাগবো। ও মা, এবার সিটাং রড কারখানা দিতে হইব। নাঙ্গ হেসিয়ারা তারা কচু উৎপাদন করে, তারা কচু দিব, তারা রড দিব।
মহবুনি রড হলার ঘরে কোম্পানির আন্নে কি কচু দিলি কি রড দিব নাই আন্নে দিবেন কচু হাতে দিব রড তাইলে বিনিময়ে একটা স্থিতিস্থাপক ডলারে করার দরকার টেয়া মাগো বানাও আবার টেয়া টেয়ার ভিত্তি আবার যে জাল টেয়া হরা দিবেলে বানাও আবার ব্যাংক হরা দিবেলে এবার সিকিউরিটি গার্ড হেতের মাই দিয়ে অস্ত্র বানাও রাশিয়া তো অস্ত্র আনো ওমা এটারে নিয়ন্ত্রণ করবে পুলিশ কত কন্দি ডাকাতি ধরি গেল তারপরে ব্যবসায়ীর মাল টেয়া হইসা লই যায় পুলিশের নিয়ন্ত্রণ করবে কি এবার সেনাবাহিনীর করে কন্ট্রোল করবে এবার নির্বাচন দ রাজা বানাও কত দুনিয়া ছোট্ট করিবা আর এই হাতে হাতের এটা শেষ নাই আর কত দেখবা দেখ শুধু ইটার হিসে হিটা লাগিয়ে রয়েছে যত কমাইতে আরো তত ভালো ঠিক কিনা ঘর কদুর না করলেও তো বাঁচতেন না সৎকার নিয়ত করবেন আল্লাহ ৮০ লাখ টাকা দিয়ে ঘর করলাম জানালা লাগছি আজানের ধ্বনি শুনলে নামাজ পড়িও তাহলে ঘরটাও আপনার আবাদত না আমরা কত খুশি অমুক একটা ঘর করছি রে দারুণ লাগে ঠিক কিনা আপনি সব কিছু আল্লাহর জন্য করবেন বিয়ে করবেন আপনার দরকার আছে না গরু ৮ টাকা জব করি খাইবে বেলাই ৮টে মালা ইয়া করে লেছে এই কি কয় ডেকোরেশন গেট কি দরকার সাইকেলও বাঁধি ভরে লই আনবি আর যদি গ্রামীরা বেশি শরম দেয় কিন্তু ডাকাতিয়া নদী আছে একটি আছে নদী তালা দিবি গ্রামের নাড়ার ঘরে কইবি ওই যা চিনি এক চামিচ খাইয়া কই হানি কদুল্লে খাইব সব কারণ বিয়ের দিন যে খুশাটি নষ্ট করছো সেদিনে তো গুফুর আল্লাহর গজব পড়ে গেছে এ তাজা বউটা তুই 15 দিন থাক তুই গেছ তুই বোগারে আজ যা 5 বছর বউ তো দলিলে আছে দখলে থাকতো না এইটাই কথা সমাজ নষ্ট আল্লাহ তোর জিজ্ঞাসা তো হেসিয়ারা বিল্ডিং কটা করছো আল্লাহ জিজ্ঞাবো ইমানও আমলের সহিত আয় সত্যি আমি রবের কাছে এ দুনিয়ার চিন্তে আমরা নষ্ট হয়ে গেছি মাগো কি আওয়াজ জবানাতে আইছি মাইয়ের বা করে প্রস্তাব দিলে কোহলা কি করে কবি হোলা মানুষের কাছে শুয়ারি হাড়ি দেয় হাতের 1 ঘন্টা দেয় তো শুয়ারি হাড়ে হোলা ফেসবুক চালায় ডাং ডাং করে ক্যালাম বোর্ড খেলায় আর হোলা কি করে কক ব্যাট খেলে কিতা করবো হোলা আলিরা দিল্লা তাহলে আমের মতো ব্যক্তি তারপরে গদ জামাই রয়েছে রোডও তিতা আবু তোরাব বিশ্ব সুন্দরী মেয়েরে বিয়ে দিতেছে আর আঙ্গ মাইয়ের বাপটি এত ডাকাইতেছে হোলা কি করে হোলা কিতে করবো হোলা ডাং ডাং করে এই কারণে সমাজ নষ্ট ঠিক কিনা আপনার মাইয়াগার বরকতে যদি হোলাটা জিনা থেকে বাঁচে আপনার মাইয়াটা জিনা থেকে বাঁচে এর চেয়ে শ্রেষ্ঠ সামাজিক কাজ বিশ্বে আর নাই হেমিয়া বেগুন জান হেমিয়া হ্যাডম আমাদের বংশ না 30 নাকি বিয়ে নেই তো আমার মেয়ে না নিজের পায়ে আগে নিজে দাঁড়াক না ও অপরের উপর ডিফেন্স করবেটা কেন হাতের মাইয়া যান ঠ্যাং ভাঙা হাতের মাইয়া নিজের পায়ে পেলে নিজে দাঁড়াইতে পারে না কি কয় আল্লাহ তো করে ইসলামটা তো জব করে দিছ সমাজটা আজ অস্থিতিশীল ওয়াজ করি লাভ কি প্রত্যেকে নিজের বুঝ মতে চলে ঠিক কিনা হেমিয়া একটা জিনিসে আরে কি করে অপরের বউ ফালের মাইয়ে আরেক বেড়ার বউ ন তো তোর নবী কইছিনি মাইয়েটা হেলতি এটা জাত জাগা বাগা ছাগল দিয়ে লাগে আতুডা আল্লাহ আজকে সকালে ফজরের আগে আর মাইয়ারে বিয়া দিয়ে লাইউ ওগা বেটা রাতুড়ে চিনি মাইয়ার বাড়া হোলারা না করে আই জানি তো সিটিং বাজি আর মাইয়ারা তো হেই দাঁড়িয়েওলা চাই হুজুর চাই বিয়া বইতো না সব কখন ভাই লোক মাইয়ারা জনে মাইয়ারে হেসিয়ারা 2টা করে জব করে দি 2000 মেহমান কাপাইছে এবার জিয়ে সিনালাড়ি মা সিনালাড়ি দিয়ে জিরে কজি কবুল করছা আয় আল্লাহরা আগল কইছে তুমি কবুল কও মা এটা কিতা কও মা তুমি দেখছো না আয় দুলারে দিয়ে গেছে আর আব্বা তুমি এত দাঁড়িয়ে লম্বা এরকম সিটিং মাইয়া আমাদের হেসিয়ারা নাই রে তোলারা কত জোরে কয় আর তোরা হলারা মানুষের জাত নেই কসে তোর দেখলে তো ডাকাইতে লানি লাগে এতে গাউয়া মাউয়া ইয়েন্দি চলি ইয়েন্দি হেরা ইয়েন্দি হেরা মা এতে কিতা হ্যাঁ ঠিক কিনা তোর তো গরু সরু তোর নষ্ট লাগে তুই খাদ্য উৎপাদন কর কাজ কর মুসা আলাইহিস সালাম সোহবু শ্বশুর সোহেব আলাইহিস সালামের বদলা দিছে 10 বছর ক বছর তাহলে আসুন আজকে কালকে সকালের থেকে হবু শ্বশুরের বাড়িতে রোয়া রুই দিবি হাতাকে সুগরি হাড়ি দিবি কাম কাজ করবি ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবো ঠিক কিনা তুই ইয়েনের খারি এনো নাসি তুই ডাং 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 করস তুই সাউয়া তো বইব আড্ডা দেশ প্রত্যেকে জাফাইয়া কাজ কর দেশের উৎপাদন বাড়া জনসেবা কর কাজে কোনো শরম নাই নবী পর্যন্ত বদলে দিছি কিন্তু আর গানাই মক্কা বেদারামাইন আমি 2টিয়া দি মক্কাবাসী গো ছাগল চড়াইছি যদি নবী হেসিয়ারা আইতো বেগে কোবানি শুরু করতো আয় আল্লাহ লোকানো সাইয়্যিদুল মুরসালিন বানাইতো সেদিন না আঙ্গ মুখের বদলে দিছে ঠিক না
খাদ্য উৎপাদনে কোনো শরম নাই, কাজে কোনো শরম নাই, কোনো কাজকে ছোট মনে করবা না। ইনশাল্লাহ আল্লাহ তোমাদের বিয়ের ব্যবস্থা করবে, পড়ি আমিন। একটু শুধু ফেসবুক চালাই, কোন দি মাইয়া হরাইলি এনতি এরবি, আর মেসেঞ্জারে মাইয়ার কল আইলে তো হেতে দোয়া খতম হরায়। শব্দ করে হুজুর টুজু করি নামাজ পড়তে আইয়ে হুজুর কি রে হুজুর ধরেন 500 বকশিস, কত রাব্বা যা 5 বছর হেসিয়ারা মসজিদে চাঁদা দেয় না, তুই যা 500 টাকা দিয়ে এলাস হুজুর কিসমত আপনাকে 10 দেওয়া লাগে গেছে কিতে রে মাইয়া মেসেঞ্জারে ভিডিও কল দিছে। এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে, দেখছেন রে কখন ভাই হোলারা কয় বেলা আছে। এটা গর্হিত কাজ, অন্যায়। কলিজার টুকরা তোমরা ফিরে আসো ভালো কাজের দিকে, জানাবা বিচারের দিকে যাইও না। আমাদেরকে ইহুদিরা শেষ করে দিছে এই কালা ফাঁড়ার মাধ্যমে। এটা লাথি মারো, প্রয়োজনে চালাইবে শুধু, আর তোমরা এই চোখকে হেফাজত করো। এই জামানাতে জান্নাতে যাইতে বেশি কিছু লাগতো না, শুধু তুমি চরিত্রটা ঠিক রাখো। কলিজার টুকরা তোমরা আমার কলিজার মানুষ, আর মেয়ের বাপের কাছে আমি অনুরোধ করব আপনারা যথাসময়ে ছেলে মেয়েকে বিয়ে করান। কয়টা টাকা খাইব? 8 বছরে 13 লাখ টাকা খাইব ওলা মাইয়া দনোগা। ঠ্যাং একটা ভাঙলে তো বাঙ্গরটা হচ্ছিম বাজার 30 লাখ টাকা লাগবে ঠ্যাঙ্গিটা বালা করতে। আর ডাক্তারের কত আব্বা বলাইব, ডাক্তারের আব্বা বলার দরকার নেই, হোরের আব্বা বলাক, ঠিক কিনা? কত আব্বা ডাক্তারের বলাবে ঠ্যাঙ্গিটা যাও না, মাগো মাগো আব্বা 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 করছে গোলামের, ঠিক কিনা? আপনারা দয়া করি নবীর সুন্নতটারে জারি রাখেন। বিয়েটা মরে গেছে আঙ্গ সমাজ, বিয়ে নাই, আসেনি বিয়া, এই জন্য হোলানি মরি যার লিখছে। ইউক্রেন হোলা নাই আর এল্লা মাইয়া কিছু করে বিশ্ব সুন্দরী তো ইউক্রেনের মানুষ কিছু রাশিয়া লই গেছে, কারণ ভ্লাদিমির পুতিন 9 বছর গিয়ে গুণ এন খাওয়াই লোয়াই বড় করবো, মেডিসিন খাওয়াই। কিছু বেলারুশ গেছে গা, কিছু তারপরে রোমানিয়া গেছে গা, কিছু হাঙ্গারি গেছে গা, কিছু ইসরায়েল গেছে গা। এইগুলো দায়ী হত্যার হিয়ানো কোবাকুই মারামারি, শান্তি নাই। এই হোলার গো বদোয়া দেখবেন মাইয়া এমন হাসতে হইব। আগে দেখছেন নি খোকন ভাই, ঠিক কিনা? আগে হোলা বাইসতো না, ডানে মারি অর্থ করি দর মাগো কি জমানা গো আইছে, হোলা কি করে? হোলা কিতে করবো? হোলা ডাং ডাং করে, হোলা কি করে? ডাইরেক্ট কথা, হোলারে বিয়ে করে দিলে দেশের উৎপাদন বাড়বো। মাগো না গো তো জিউতেরে খাবার লাগবো, বিয়ে না করলে তো ডাং ডাং করবো। জেনামুক্ত সমাজ আমাদের গড়তে হবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার হেসিয়ারা বাসীকে তুমি কবুল করো। আম্মাজিরা যাতে পর্দা করে, কোরআন তেলাওয়াত করে। এ নাঙ্গল করতে 7 লাখ লোক আছে দিয়া দুনিয়াটা যে ধ্বংস হইব, এটা যে কইয়ে তোরা তো আসলি। 10 জন লোক আজ যে কোরআন তেলাওয়াত করছে আসেনি? নাই। 10 জন লোকও কোরআন তেলাওয়াত করে না, 10 জন হুজুরও কোরআন তেলাওয়াত করে না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। শুধু হুজুরে করে জিজ্ঞা বলে হুজুর তুই কোরআন তেলাওয়াত করছিস? কয় করি না তো। তাইলে পৃথিবীটা আল্লাহ কিভাবে রাখে? শুধু হেফজ মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত গুলো চলতেছে, এটার কারণে আল্লাহ বাদ ফাটাইতে আছে, রিজিক ফাটান না তো করে ফাইকারি দরে মারত। তাইলে আজকে কয়েকটা কর্মসূচি দিছি, ইনশাল্লাহ এগুলা করবেন। সামনের মাহফিল আপনারা